100 দিন আগে যখন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের দামামা বেজেছিল, তখন থেকেই পুরো অঞ্চলের আসল ক্ষয়ক্ষতির খবর ধামাচাপা দেওয়ার এক বড়সড় চেষ্টা চলছে। এমনকি ওয়াশিংটনের অনুরোধে প্ল্যানেট ল্যাবসের মতো বিশ্বের বড় বড় স্যাটেলাইট কোম্পানিগুলো এই যুদ্ধের ছবি প্রকাশের উপর এক প্রকার সেন্সরশিপ আরোপ করেছে। কিন্তু চোরের 10 দিন আর গেরস্থের একদিন। বিধিনিষেধ কার্যকর হওয়ার আগেই এয়ারবাস, প্ল্যানেট ল্যাবস, সেন্টিনেল এবং ভেন্টরের বেশ কিছু স্যাটেলাইট যুদ্ধের ভয়াবহ চিত্র ধারণ করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওপেন সোর্স ইউনিট ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলের এমন 15টি সাইটের ছবি বিশ্লেষণ করেছে, যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ও গর্বের প্রতীক নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। 2025 সালের জুন মাসে দুবার হামলা হয় এই কেন্দ্রে। এসব হামলার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার, যেখানে শক্তিশালী GBU-57 বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। 2025 সালের মার্চের শুরুতে তোলা আগের ও পরের স্যাটেলাইট ছবিতে দেখা যায় কেন্দ্রটির মাটির নিচে যাওয়ার র্যাম্প এবং মূল ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের দক্ষিণ উপকূলের প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত সিরি দ্বীপ, যা তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ বিকল্প কেন্দ্র। সেখানে 2026 সালের 15 এপ্রিলের স্যাটেলাইট ছবিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের চিত্র দেখা যায়। ওপেন সোর্স ইউনিটের বিশ্লেষণে দেখা গেছে, খার্ক দ্বীপের প্রধান তেল টার্মিনালেও হামলার পর প্রায় 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার বড় স্টোরেজ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কৌশলগত হরমুজ প্রণালীর কাছে অবস্থিত বন্দর আব্বাস নৌঘাঁটিতে হামলার পর IRINS মাকরান জাহাজ থেকে ঘন ধোঁয়া বের হওয়ার চিত্র ধরা পড়ে। এছাড়া 2026 সালের 26 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিলের মধ্যে তোলা প্ল্যানেট ল্যাবস ও এয়ারবাসের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যায় পুরো বন্দর কমপ্লেক্সের অন্তত 11টি স্থানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। এদিকে তেহরান থেকে প্রায় 35 কিলোমিটার পশ্চিমে কারাজের কাছে অবস্থিত ফাথ বিমান ঘাঁটি IRGC মহাকাশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 2026 সালের 10 এপ্রিল এয়ারবাসের উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে দেখা যায় ঘাঁটিটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ওপেন সোর্স বিশ্লেষণ অনুযায়ী উত্তর দিকের একাধিক হ্যাঙ্গার ও কারিগরি ভবনের ছাদ ধসে পড়েছে এবং অবকাঠামোতে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে। রানওয়ে ও টার্ম্যাক এলাকায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ এবং পোড়া দাগ। দক্ষিণ পশ্চিম লেবাননের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা নাকুরা এলাকা। এটি সমুদ্র সীমান্তের কাছে অবস্থিত এবং এখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এর প্রধান দপ্তর। প্ল্যানেট ল্যাবস এবং এয়ারবাসের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। 18 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিলের মধ্যে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা যায় এখানে 100টিরও বেশি ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ লেবাননের বিন্ট জেবেল শহর, যা সীমান্ত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহর, সেখানেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে। 2026 সালের 20 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিলের মধ্যে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইসরায়েলের স্থল ও বিমান হামলায় শহরের প্রায় 725টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে বিশ্লেষণে নিশ্চিত করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর রাহাফ, যা মূল যোগাযোগ ও পরিবহন পথের ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এই শহরের প্রায় পুরো আবাসিক এলাকা ধ্বংস হয়েছে এবং অনেক জায়গা মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া দক্ষিণ লেবাননের সীমান্তের কাছাকাছি কোজাহ ও বেইথ লিফ নামের দুটি শহরেও বড় ধরনের ক্ষতি হয়েছে। উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে দেখা যায় এই দুই শহরের সেন্ট জোসেফ চার্চ সহ ধর্মীয় স্থাপনা, ইউনিফিলের শান্তিরক্ষী অবস্থান এবং বহু আবাসিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। তাদের পাল্টা হামলায় মার্কিন মিত্রদের ঘাঁটিও কেঁপে উঠেছে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটির 3টি স্থানে কাঠামোগত ক্ষতি ধরা পড়েছে।
কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে অন্তত 9টি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। আবুধাবির প্রধান বিমান হ্যাঙ্গারগুলোতে সরাসরি আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। রিয়াদের কাছে প্রিন্স সুলতান ঘাটের রানওয়ে আর টারম্যাকে বড় বড় গর্ত ও পোড়া দাগ স্যাটেলাইট থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানি হামলায় একাধিক রাডার ডোম চুরমার হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন যতই ছবি লুকানোর চেষ্টা করুক না কেন, আকাশ থেকে তোলা ছবিগুলো বলে দিচ্ছে যুদ্ধের 100 দিনে শুধু ইরান নয়, বদলেছে পুরো মধ্যপ্রাচ্যের চেহারা। এই সংঘাতের ক্ষত যে কত গভীর তা এখন মহাকাশ থেকেও স্পষ্ট।